কোনো প্ল্যান করার আগেই কি ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেন? চাকরিটা কনফার্ম হওয়ার আগেই বন্ধুদের ট্রিক দিয়ে ফেলেন? কিংবা নতুন বিজনেস আইডিয়া মাথায় আসতেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি নিজের অজান্তেই নিজের সাফল্যের পায়ে কুড়ুল মারছেন। খেয়াল করবেন, যে কাজগুলো নিয়ে আপনি শুরুতেই বেশি লাফালাফি করেন, শেষমেশ সেই কাজগুলো আর হয় না। মাঝপথেই সব ভেস্তে যায়। কেন এমন হয়? এর পেছনে কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি অন্য কোনো কারণ আছে? আপনার পরবর্তী মুভ বা প্ল্যান কেন গোপন রাখা জরুরি? সাইকোলজি বলে, আপনি যখন আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন, তখন আপনার ব্রেন একটা ফেক স্যাটিসফ্যাকশন বা মিথ্যা প্রশান্তি পায়। অন্যের কাছ থেকে ওয়াও, দারুণ তো, শুভকামনা, এইসব শুনে আপনার ব্রেনে ডোপামিন রিলিজ হয়। আপনার মনে হয় আপনি বুঝি কাজটা করেই ফেলেছেন। ফলে কাজটা শেষ করার জন্য যে জেদ, ক্ষুধা বা আগুন ভিতরে থাকার কথা ছিল, সেটা নিভে যায়। লড়াই শুরুর আগেই যদি জয়ের মালা পরে ফেলেন, তবে যুদ্ধটা করবে কে? বিশ্বাস করুন আর নাই করুন, এই পৃথিবীতে নেগেটিভ এনার্জি বা বদনজর কাজ করে। আপনার আশেপাশে সবাই কিন্তু আপনার ভালো চায় না। অনেকের মুখে হাসি থাকলেও ভেতরে থাকে তীব্র হিংসা। যখন আপনি খুব এক্সাইটমেন্ট নিয়ে নিজের স্বপ্নের কথা শেয়ার করেন, তখন অজান্তেই অন্যের নেগেটিভ ভাইব বা কুদৃষ্টি নিজের দিকে টেনে আনেন। আপনার স্বপ্ন যত বড়, শত্রুর সংখ্যাও তত বেশি। আর এই শত্রুগুলো চেনা যায় না, কারণ এরা শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে থাকে। ব্যর্থ হওয়ার চাপ। ধরুন, আপনি সবাইকে বলে দিলেন, আমি বিসিএস দিচ্ছি বা আমি বিদেশে যাচ্ছি। কোনো কারণে যদি আপনি সফল না হন, তখন কি হবে? মানুষের সহানুভূতি না, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আড়ালে কথা বলবে। ও তো অনেক বড় বড় কথা বলেছিল, এখন কি হলো? এই কথাগুলো শোনার ভয়ে আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন। কিন্তু আপনি যদি চুপচাপ কাজ করতেন, তবে ব্যর্থ হলেও সেটা শুধুই আপনার ব্যক্তিগত ব্যাপার থাকতো। নতুন করে শুরু করার সাহসটা অন্তত বেঁচে থাকতো। মানুষ আপনার আইডিয়া চুরি করতে পারে, আপনার আইডিয়া যে কেউ ধরে ফেলতে পারে। আপনার ইউনিক বিজনেস প্ল্যান, ক্রিয়েটিভ প্রজেক্টরের কথা যাকে তাকে বলে দিচ্ছেন, দেখবেন আপনি ভাবছেন আর সে কাজ শুরু করে দিয়েছে। দিন শেষে আপনি শুধু আফসোসই করবেন আর সে ক্রেডিট নিয়ে যাবে। তাই আপনার কাজ এক্সিকিউট করার আগে কাউকে বিশ্বাস করবেন না। তাহলে করবেনটা কি? প্রকৃতির দিকে তাকান। একটা বীজ যখন গাছ হয়, সে মাটির নিচে অন্ধকারের মধ্যে নীরবে বড় হয়। কিন্তু তার আগে সেটাকে তুলে যদি বাতাসের মধ্যে নিয়ে আসেন, সেটা নষ্ট হয়ে যায়। আপনার স্বপ্নের ব্যাপারটাও ঠিক তাই। যতদিন না রেজাল্ট হাতে পাচ্ছেন, ততদিন চুপচাপ থাকুন। মানুষকে আপনার প্ল্যান দেখানোর দরকার নেই, মানুষকে শুধু আপনার রেজাল্ট দেখান। মনে রাখবেন, গর্জন করে মেঘ ডাকে ঠিকই, কিন্তু বৃষ্টি নীরবেই হয়। নিজেকে আড়ালে রাখুন, গোপনে কাজ করুন। আপনার আওয়াজ শুনে নয়, মানুষ যেন আপনার সাফল্য দেখে চমকে যায়।